মাসে এই যে সামনের 570 খ্রিস্টাব্দে আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমতের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সম্রাট একটি পরিবারের মধ্যে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তো এই মাস সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, কিছু আমল আছে এই মাসের মধ্যে কিছু আমল আছে, করতে পারলে অনেক উপকার লাভ। আর এই মাসের মধ্যে যে 12 রবিউল আউয়াল আমরা কি বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ মাহফিলের আমরা আয়োজন করি। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন। এই যে মাউলুদ যে একটা ওয়ালা মাউলুদ, এই যে মাউলুদ সম্বন্ধে একটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে এনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মাউলুদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের মধ্যে কি হত্যা জন্ম বৃত্তান্ত আলোচনা হত্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি সালাত এবং দুরূদ শরীফ মানে পড়তা এই মাসের। তো আমি হাদিস শরীফ থেকে এই আয়াতের তাফসীর থেকে আমি 7টা তর্জমা করতেছি। এই মাসের মধ্যে কি কি আমল মানে করবেন। এক নাম্বার হচ্ছে এই যে মাস রবিউল আউয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে আমল করবে। দুরূদ শরীফ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কবুলের কোনো নিঃসন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করার পর বললেন, হে আমার হাবিব, এই আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, সবাই আমার তাসবিহ করে, সব আমার প্রশংসা করে, সবাই আমাকে সিজদা করে। আমি কিন্তু কাহারও তাসবিহ করি না, আমি কাহারও ইবাদত করি না, শুধুমাত্র আপনি হাবিবের উপর আমি দুরূদ শরীফ প্রেরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি দুরূদ শরীফ করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার মালাইকাতকে ফেরেশতা, আমার ফেরেশতাকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ করি। তোমরাও দুরূদ ও সালাম করে হাবিবের উপর বলতে পারো। তো এই মাসের মধ্যে কি হতা বেশি বেশি করি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ এমন একটা ইবাদত যেমন এগুলো আপনি এই সময় দুরূদ শরীফ পড়বে সাথে সাথে আল্লাহ দরবার কবুল হয়ে যায়। তাও যেমন একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন পরে আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন এবং 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা বরকত দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য আমাদের নবী বলেন এই যে মাস রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে তোমরা আমার প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতটুকু আপনাদের আমরা দুরূদ শরীফ পড়তাম? নবী বলেন প্রতিদিন এশার নামাজের পরে 125 বার তোমরা দুরূদ শরীফ পড়িও। প্রতিদিন এশার নামাজের পর 125 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি কথা দুরূদ শরীফ পড়তেন এই মাসে। এটা হচ্ছে এক নম্বর যে আমল।
প্রতিদিন এশার নামাজের পরে 125 বার দুরূদ শরীফ পড়তাম। বায়ানা আমার অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, আমি গত সপ্তাহে পড়েছি, কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে যদি 125,000 বার নবীর প্রতি যদি দুরূদ শরীফ পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন, ওই ব্যক্তি আমাকে স্বপ্নের লোকে দেখার সম্ভাবনা রয়েছে। এই আমার স্বপ্নের মধ্যে দেওয়ালে দেখবা, আর নবীর যে স্বপ্নে দেখিবা, তার জন্য চিরতরে জাহান্নামে আল্লাহ হারাম করে। নবীকে একটা স্বপ্নে দেওয়ালে দেখিবা। বায়ানা আমার 2 নম্বর আমল হচ্ছে এই যে মাস আছে, এই মাসের মধ্যে যে সোমবার আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে শুভেচ্ছা মেনে সবার দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন। এই মাসের মধ্যে যত সোমবার আছে, প্রত্যেক সোমবারে প্রথম রোজা রাখা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাকে তাশরীফ এনেছিলেন, সেই দিনও রোজা রাখা। যতটা সোমবার আছে এই মাসের মধ্যে, প্রত্যেক সোমবারে কি করবা? রোজা রাখা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন, সেই দিন রোজা রাখা। যখন আজকে রোজা কোন দিন আসলে আজকে মানে দিনগত রাত 3 ঘন্টা, যেমন সেদিকে একটা কথা আজকে সেদিকে একটা, আর কালকে রোজা রাখা। এটা হইল কি এই মাসের মধ্যে একটা আমল। 3 নম্বর আমল হচ্ছে কি, এই মাসের মধ্যে 3 নম্বর আমল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইদান ক্বালা মান কানা কাবলি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এই যে মাস, এই মাসের মধ্যে কি করতে জিয়ারত করতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এই মাসের মধ্যে জিয়ারত করতে। যারা যেমন প্রবাসে আছে, যারা সৌদিতে আছে, ওই মাসের মধ্যে, বা তারা টাকা পয়সা বেশি আছে, ওই মাসের মধ্যে কি হলো? উমরা হলো। এই মাসের মধ্যে উমরা হবে। এই মাসের মধ্যে নবীর রওজা মুবারক জিয়ারত করেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া আইদান ক্বালা মান কানা কাবলি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি নাকি আমার রওজা মুবারক জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে কি হলো? জিয়ারত করা। যারা তৌহিদ আছে, যারা প্রবাসী আছে, সৌদিতে আছে, ওই মাসের মধ্যে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কি হলো? জামানে জিয়ারত অনেক ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যাদের জিয়ারত করি নাই, হুজুর বলেন কি হাদিসের মধ্যে, তার জন্য শাফায়াত আমার ওয়াজিব, তার জন্য আমার শাফায়াত আমার ওয়াজিব হইছে, তার জন্য শাফায়াত অবশ্যই তাকে শাফায়াত করব। বায়ানা আমার 5 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে আপনি বেশি বেশি হইয়া দান সদকা করতাম। দান সদকা যদি করতাম এই মাসের মধ্যে বেশি বেশি হইয়া। আর 6 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে আপনি বেশি বেশি হইয়া সুন্নত নামাজ আদায় করতাম। সুন্নত নামাজ সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নত তো অনেক সুন্নত আছে, নামাজের কোনো সুন্নত আছে, কোন সুন্নত নামাজটা আমরা আদায় করব? হুজুর বলেন, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি
এইটাকে নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন। এই পৃথিবীর মধ্যে যত মূর্তিগুলা ছিল সব মাটির মধ্যে হতে গেছে, সব মূর্তি মাটির মধ্যে হতে গেছে। এবং তাইটা কি শেষ না, যত বেদিন রাজা বাদশা ছিল, রাজা বাদশা মনের সিংহাসন মাটির মধ্যে ভরে গেছে, তামসিলের মধ্যে রয়েছে। 3-4 দিন পর্যন্ত কোন রাজা বাদশা কথা বলার শক্তি পায় না, কোনো কথা হওয়ার শক্তি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার তাশরীফ আনলেন, সমস্ত মূর্তি মাটির মধ্যে মানে যেটা উঠে গেছে। শয়তান এমন ভাবে সে চিৎকার করে দিচ্ছে, বলবে কি আজকে যে কি হইল, যত মূর্তি আছে মাটির মধ্যে ভরে গেছে, ব্যাপারটা কি? ও শয়তানের যে সেলাম আছে না, এগুলা যে উস্তাদ আপনি হাঁটতেছেন খেলে বলে আর হাঁটিস না, আজকে কি যে একটা অনুভূতি একটা বর্ণনা করছে। ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়া যাওয়ার পর থেকে ইমানের মসজিদ পার হয় না, তোমরা একটু বুঝবো বলতো কি যে আজকে ঘটনা তেমন করছে। ভাইয়ার আমার, শয়তানের সেনারা তারা চতুর্দিকে কোনো অপরাধ হয় নাই। ইয়া বলল প্রধান শয়তানকে, ইয়া বলল উস্তাদ আমরা তো কোনো খোঁজ খবর পাইনি, আজকে কি যে ঘটনা করেছে। শয়তান বলল ঠিক আছে, আমি নিজে দায়িত্ব নিলাম, আমি খুঁজে দেখতেছি। শয়তান খানায় কাবার দিকে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মুবারক মক্কা শরীফ, এই জন্মস্থানের দিকে গেল। গিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সমস্ত খানায় কাবা বেষ্টন করে রেখে দিয়েছে। সমস্ত খানায় কাবা, শয়তান ডুব মারার নাই, শয়তান ডুব মারার নাই। খানায় কাবা চতুর্দিকে মানে বেষ্টন ফেরেশতা, ঢুকার মন নাই। সে চাইছিল ডুবত, কিন্তু ফেরেশতারা তাকে যে মানে পাঠাচ্ছে, সে মানে কি হচ্ছে চলে গেছে। ইয়া একটা বুদ্ধি হলো, একটা সুরই বাকি বেশ, সে মানে কি দাম ছোট্ট একটা সুরই বাকি বেশ, বেশটা হইয়া হইল এমন যায় ইয়া দেখে হানায় কাবার মধ্যে কি যে ঘটনা যে করছে। ভাইরা আমার, তাফসীরের মধ্যে রয়েছে সে ছোট্ট একটা সুরই বাকি বেশ ধারণ করে হানায় কাবার দিকে আসতে লাগলো। পথের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির। জিবরাইল ডাক দিয়ে বললেন, অভিশপ্ত তুই কোথায় যাস? এদিকে যাইতে পারবে না, যে দিকে থেকে এসেছ সেই দিকের মধ্যে চলে যাও। এই খানায় কাবা, এই দিকের মধ্যে ঢোকা সম্ভব হবে না। তখন শয়তান ডাক দিয়ে বলল, হে জিবরাইল, আমি তোকে সাইডা ঢুকবো না, ঢুকতে পারবো না। আমি আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই, আজকে কি যে এমন ঘটনা ঘটলো, দুনিয়ার সমস্ত মূর্তিগুলা মাটির মধ্যে ভরে গেছে, কি ঘটনা ঘটেছে আমি আপনার কাছ থেকে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইবলিস তুই কি জানোস না আজকে আগেই হয়ে গেল, শেষ হয়ে গেল, রহমতের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার তাশরীফ আনছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 6 নম্বর আমল বলছি, 7 নম্বর আমলটা কি? এই যে মাস আছে না, এই যে মাস, নবীর যে মাস, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এই যে কুরআন শুনলেন বলছিলাম মাউলুদ, নবীর জন্ম বৃত্তান্ত কি কথা আলোচনা করা। এই মাসের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মিলাদ মাহফিল কায়েম করা, এই যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, এই যে রাবিউল আউয়াল মাস। অনেকে আমরা অভিমত খরচ, অনেকে অভিমত খরচ। ঈসা আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন, ওই নবী আসমানে জীবিত, এখনো জীবিত আছেন। কিয়ামতের আগে আবার দুনিয়ার মধ্যে আসবেন, উম্মত হয়ে আসবেন, নবী হয়ে না। আমাদের হাদিসে উম্মত হয়ে উনি দুনিয়ার মধ্যে আবার আসবেন। ঈসা নবী আলাইহিস সালাম এর উম্মত, এর উম্মত দেয়া হইল ও আল্লাহর নবী, দুনিয়ার খাওয়া দাওয়া আর বেমান ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত থেকে আপনারা শান্তি দিয়ে পাঠায়। দুনিয়ার হানি খাইতে খাইতে ভালো লাগে না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন
ওয়াবিল আউয়ালিন ওয়াল আখিরিন। আপনি যদি আসমানে খাবার বলেতে আমরা হইতে কিয়ামত পর্যন্ত বা আমার পরবর্তীতে যত মানুষ থাকবো সমস্ত মানুষে কি হলো ওই দিনটার আমরা ঈদের দিন আমরা কিনা হলো স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললা তাদের জন্য জান্নাতে খাবার বানাইয়া কোন দিন বানাইছে রবিবার। কোন দিন? রবিবারে আল্লাহ রাব্বুল আলামিন খাজা হইয়া তাদের জন্য কি হলো জান্নাতে খাবার বানাইয়া তারা ওই দিনে কি করে ঈদের দিন তারা মনে করে এই দিন তারা আনন্দ করে। খ্রিস্টানরা আমরা যখন বিশ্বের মধ্যে যত খ্রিস্টান রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে ছুটির দিন কি রবিবার। ছুটির দিন রবিবার। কেন রবিবার? তারা ঈসা আলাইহিস সালামের সেই জান্নাতে খাবারের দিন তারা অনুসরণ করে। ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাবার দেখাইছিল ওই দিনটা তারা অনুসরণ হইয়া তাদের ছুটির দিন কোন দিন? রবিবার। প্রত্যেক রাষ্ট্রের মধ্যে ইউরোপ প্রত্যেক রাষ্ট্রের মধ্যে তারা রবিবারে তারা ছুটি তারা আনন্দ করে। ঈসা আলাইহিস সালাম জান্নাতে খাবার খাইয়া তাইলে উম্মতে জান্নাতে খাবার খাইয়া তারা ওই দিনটা তারা আনন্দের দিন মনে করে। আর যিনি নাকি দুনিয়ার মধ্যে না আসলে কোনো কিছু সৃষ্টি হইত না ওই নবী রহমতের নবী 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছে ওই নবীর আগমনের দিনে আমরা খুশি হইতাম না? আমরা দিলা পালন করতাম না? ঈদ আমরা কি আমরা খুশি থাকতাম? ঈসা আলাইহিস সালাম সাধারণ খাবার খাইয়া সাধারণ খাবার খাইছো সাধারণ জান্নাতে খাবার খাইয়া তারা কি ওয়াবিল আউয়ালিন ওয়াল আখিরিন। উনি বলছেন যতদিন আমি থাকবো আমার পরবর্তীতে যারা থাকবো তারা ঈসা নবীকে নবী উম্মত যারা তারা ঈসা নবী মানে তারা রবিবারের দিন তারা ঈদের দিন হয়। আর আমরা কি আমরা যে ঈদের দিন ওই কি কৃষ্ণদাই বহরাই ওই যে শুক্রবারে ঈদের দিন শুক্রবার দিনগুলো ঈদের দিন ঈদের মিলাদুন নবী এগুলা হচ্ছে কি আমরা ঈদের দিন। মনোহরতা অনেকে আমার হয় যে মিলাদ জন্ম বৃত্তান্ত কোনো কিছু নাই কিন্তু দেখেন কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে সব কিছু আছে। আপনি হাদিসের তাফসীর আপনি কোরআনের ব্যাখ্যা যদি আপনার জানা থাকে কিন্তু সবগুলা কোরআনের মধ্যে পাইবেন। কোরআন শরীফ হচ্ছে কি আমরা সংবিধান আপনার পথ প্রদর্শক। এই কোরআন শরীফে আমরা রাস্তা দেখাইতেছে কোন রাস্তায় আমরা চলতাম। কোরআনের তাফসীর মুস্তইবা একটা কিচ্ছা হয়ে যায় এ হবে কি দেরা লম্বা ওর গেছে নিচে খরচ করিয়া ভাঙিয়ে তো খরচটাকে জানি সোয়া ওর দেখে নিচে বারবার কিনা ভাঙিয়ে পড়ছে নাকুন চুচ্চা ভরি গেছে নাকুন চুচ্চা ভরিছে খরচের মধ্যে আর কি দুগায় লাগাবো পায় না। শাশুড়ির দিকে গেছে বৌমা এত লিট করলাই কিতাব দেখা বলে পাইতো না আমার নাকুন তো চুচ্চা খরচের মধ্যে ভরি গেছে। শাশুড়ি বলতেছে চুচ্চা দেহ বলে বুঝতেছি ভাই না বলে খরচের তলার দেহ পেটে আবার তোমাদের দেশের মধ্যে খরচের তলা নাই। তোমাদের দেশে খরচের তলা নাই তলা কিন্তু খরচের আছে ব্যক্তি কিন্তু লাগাল হইতেছে না তলা কিন্তু ব্যক্তি লাগাল হইতেছে না। সে বলতেছে তোমাদের দেশে খরচের তলা নাই। তত্ত্ব মনে করে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা বুখারী শরীফের একটা হাদিস আছে আপনারা কিবা শুনেছেন মনে নেই শুনেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু লাহাবকে একদিন স্বপ্নে দেখলেন। আবু লাহাবকে একদিন স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন ভাই তোমার কবরের মধ্যে কি ধরনের তোমার সাথে ব্যবহার করা হয়েছে কি ধরনের ব্যবহার করা হয়েছে? আবু লাহাব বললেন ও আমার ভাই বাতিজাকে নবীর নাম দেবে মস্ত বড় ভুল করেছি কিন্তু আমার বাতিজা যেদিন জন্ম হয়েছিল সেদিন আমার কাছে এসে আমাকে সুসংবাদ দিয়েছিল আর আমার সাথে আঙ্গুলি দিয়ে আমি খুশি হইয়া দাসীকে মুক্ত করে দিয়েছিলাম। তাই আমার বাতিজা যেদিন জন্ম সোমবার প্রতি সোমবারে আমার আঙ্গুল থেকে রহমতের পানি বের হয় আর আমি গুনাহ করি আর আমার আযাবগুলো কমিয়া যায় আমার আযাব কমে যায়। উনি ছিলেন কি দেওয়ার কাহিনী আবু লাহাব ছিলেন কি কাহিনী আবু লাহাব ব্যাপারে আমরা কোরআনের মধ্যে একটা সূরা নামে নাযিল করেছে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বাত ইয়াদা ইয়াদা তো দুই হাত ইয়াদ তো তার মানুষের ছাত্র তার আশা ধরে রাখতো ইয়াদ তো দুই হাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া
দাও, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব যেখানে কি হয়েছে, যেখানে ধ্বংস হয়েছে, উনি কি নবীকে মানছে না, বাকিরা মানছে কিন্তু নবী মানে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাকিরাও মানছেন, আবার নবীও মানছেন, বাকিরাও মানছেন, আবার নবীও মানছেন, সাহাবী হইছেন, জান্নাতি হইছেন। সুবহানাল্লাহ। সাহাবা এই যে মাস, এই মাসের মধ্যে কি হতা, আমি 7টা আমলের কথা বলছিলাম। এক নম্বর আমল হইল কি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। যে কোনো দুরূদ শরীফ আপনি মানে পড়ুন, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়ুন। প্রতিদিন এশার নামাজের পরে 125 বার দুরূদ শরীফ মানে পড়ুন। এটা হলো এই মাসের আমল। 2 নম্বর আমল হইল কি, এই মাসের মধ্যে যত সোমবার আছে, প্রতি সোমবারে রোজা রাখা, নবীজি আগমনের দিনে রোজা রাখা, এগুলো হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর আমল হইল কি, এই মাসের মধ্যে জিয়ারত করা, এই মাসের মধ্যে উমরা করা, জিয়ারত করা এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে জিয়ারতের অনেক ফজিলত আছে। যারা প্রবাসী আছেন সৌদিতে বা অন্য দেশে আছেন, যারা বেশি টাকা পয়সা আছে, যাও এই মাসের মধ্যে জিয়ারত করা। হুজুর হাদিসের মধ্যে বলেন, ওয়াইদা ক্বালা মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি আমার রওজা শরীফ জিয়ারত করলো, তার জন্য কাল হাসরের ময়দানে আমার সুবাস করা ওয়াজিব হয়েছে, পারলে জিয়ারত করতা। 3 নম্বর আমল হচ্ছে কি, এই মাসের মধ্যে বেশি বেশি সুন্নত নামাজ আদায় করা। সুন্নত সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোন সুন্নত নামাজ আদায় করব? অনেক প্রকার সুন্নত নামাজ আছে। নবী আরশাদ করেন, সাহাবীরা রে, তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করিও। তাহাজ্জুদের নামাজ আদায় করতা। তাহাজ্জুদে এমন এক নামাজ নাই, গভীর নামাজ। এই নামাজ আল্লাহ কখনো খালি ফিরাইয়া দেয় না। পরের আমলটা হচ্ছে কি, এই যে দুরূদ শরীফ পড়া, আগে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে কি 10টা মানে একবার দুরূদ শরীফ পড়লে 10টা নাকি। আল্লাহ হাবিবকে দুনিয়ার মধ্যে ভাগিয়ে বলছিলেন, ও আমার হাবিব, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন যা কিছু আছে, সব কিছু আমি সৃষ্টি করছি। সবাই আমার হুকুম মানে, সবাই আমার তাসবিহ করে, সবাই আমাকে সেজদা করে। আমি কারো ভক্তি করি না, আমি কারো কাছে জন্ম নেইনি, আমি কারো জন্ম দেইনি, কিন্তু একমাত্র আমি তোমার, তুমি হাবিবের উপর আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। শুধু আমি পড়ি না, আমার ফেরেশতা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমিও পড়ি, আমার ফেরেশতা বলতেও পড়ে। আল্লাহ আর কোনো ইবাদত করেন না, একমাত্র আমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়ে। মুহতারাম হাজির, সবাই সব কিন্তু ওই যে আজকের রাত হচ্ছে কি, পবিত্র 12 রবিউল আউয়াল। আজকের রাত আমরা কি করতাম, মিলাদ মাহফিল আমরা করতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম যে আল্লাহ আমাদের হাবিবের উসিলায়, আমাদের হাবিবের আগমনের উসিলায়, আমাদের হাবিবের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যেগুলো আমরা দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশি বেশি হইয়া যে নেক আমল করার তৌফিক দেওয়া আমাদের কাজ করতাম। তো এটার মধ্যে আরো আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মা আমেনার গর্ভের মধ্যে ছিলেন, উদয়ে ছিলেন, তখন মা আমেনার শরীর থেকে খালি খুশবু আর খুশবু, খালি খুশবু আর খুশবু। মা আমরা যেদিকে যাইতেন খালি খুশবু, যেদিকে বের হইতেন খালি খুশবু। তখন তো মানুষের কি হলো, আব্দুল মুত্তালিবের কাছে যে অভিযোগ করলো, আব্দুল মুত্তালিব, আপনার তো বৌমা স্বামী নাই, হ্যাঁ, উনি এমন এক খুশবু ব্যবহার করে যেটা আরবের মধ্যে ভাবা যায় না, যেটা আরবের মধ্যে ভাবা যায় না। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, আমার বৌমা এই সুগন্ধি কোথায় পায়? আব্দুল মুত্তালিব মা আমাকে জিজ্ঞাসা করলেন, বাবু, তোমার তো স্বামী নাই, তোমাকে কিভাবে আমি বলি? বাসা খুঁজে পাইতেছি না, আমি তো সিরিয়ায় যাই, শাম দেশে যাই, আমি কুরাইশের সর্দার, মক্কার হাতি, আমাকে মানুষের ভালো ভালো উপহার দেয়, কিন্তু গো মা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো, এই সুগন্ধি তো দুনিয়ার কোথাও পাওয়া যায় না। ভাইরা আমার, মা আমাকে ডাক দিয়ে বলেন, ও আব্বা জান, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না,
আমার সুগন্ধি হচ্ছে আমার গর্বে, আমার গর্বে যে সন্তান রয়েছে, যেদিন নাকি গর্বের মধ্যে আসলেন সেদিন হইতে আমার শরীর থেকে খুশবু বের হয়, শুধু খুশবু বের হয়। ওয়াবাদান, আপনাকে কি দিয়ে আমি বুঝাইব? আমি যেই সময় ঘর থেকে বের হই, ঘর থেকে বের হইতে দেরি হয়, আকাশের ছায়া, আকাশের মেঘ এসে আমাকে ছায়া দিতে দেরি করে নাই। আব্বাদান, আমি আপনাকে কি দিয়ে বুঝাইব? যেই সময় আমি পাথরের উপর পা রাখি, পাথর আমাকে সালাম দেয় আর বলে, হে বিশ্ব নবীর মা, তোমার কদম মুবারক আমাদের উপর তুমি রেখেছো। যদি সত্য হয় থাকি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওই নবীর উসিলায় আমরা পাথরগুলো তুলার মতো নরম হইয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। মা আমরা যেই সময় কুফের মধ্যে গাইতের পানি উঠাইতে, অন্য অন্য মহিলারা বালতির রশির দ্বারা পানি উঠাইতো, কিন্তু মা আমেনা যেই সময় কুফের পানির মধ্যে গাইতা, সাথে সাথে পানিগুলো মা আমেনার হাতের মধ্যে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো আছে বর্ণনা, অনেক ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মনে হয় এক মাসও ঘটনা হলে শেষ হইতো না, এক মাস ঘটনা হলো শেষ হইতো না। যাই হোক, আমরা সোজা বুঝি যে এই যে রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে আমরা কি করতাম? এই 6-7টা আমল করতাম, ও আমলগুলা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া